মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনকেও নিজ দেশে ফেরানো যায়নি। উল্টো প্রায় প্রতিদিনই বিভিন্ন পথে বাংলাদেশে অনুপ্রবেশ করছে অনেক রোহিঙ্গা। মাদক চোরাচালান থেকে শুরু করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। একদিকে ক্যাম্পে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, অন্যদিকে কমছে আন্তর্জাতিক সহায়তা। প্রত্যাবাসন প্রক্রিয়াও দৃশ্যমান নয় খুব একটা। সব মিলিয়ে দিন দিন প্রকট হচ্ছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা গণহত্যা দিবস ঘিরে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার থেকে ভয়াবহ নির্যাতন আর নিপীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসতে শুরু করে লাখ লাখ রোহিঙ্গা। মানবিক দিক বিবেচনায় কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া ক্যাম্পে তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর থেকে নানা পথে তাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হয় 17 সাল থেকেই, কিন্তু গত 8 বছরেও দেশি বিদেশি কোনো উদ্যোগই দেখেনি আলোর মুখ। কূটনৈতিক কোনো ব্যবস্থাপনা তৈরি করা যায়নি বা কোনো কর্মকৌশল তৈরি করা যায়নি যে দ্রুত ফেরত যাবে। রোহিঙ্গা সংকটের শুরুতে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়, তা গুটিয়ে আসছে ক্রমাগত, আর বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। বাংলায় যেমন একটা প্রবাদ আছে যে ধনী মাছ নাচুই পানি, এরকম একটা অবস্থান কিন্তু আন্তর্জাতিক মহলের আছে। ভারত এবং চীনের কথা অনেক সময় বলা হয়েছে, কিন্তু ভারত এবং চীনের নিজেদেরই রাষ্ট্রীয়ভাবে স্বার্থ রয়েছে মিয়ানমারের সাথে। সে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেকটা জনগোষ্ঠীকে কেন সহায়তা করতে যাবে? মায়ানমারের যে খনিজ সম্পদ এবং যেসব প্রাকৃতিক সম্পদ আছে তারা একচেটিয়াভাবে চীন ভোগ করছিল। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্টেড যে আমরা কেন অংশীদার হই না। সুতরাং ওই মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে বা চীনকে ব্যবহার করে আমরা যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে স্বপ্ন দেখছিলাম, আমার মনে হয় আপাতত সেগুলো কিছুই হবে না। রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে এবছর মার্চে টেকনাফ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান, দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি 71 একজন হাই রিপ্রেজেন্টেটিভ আমরা নিয়োগ করলাম এবং বলা হলো যে অতি শীঘ্রই তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। তখনই আবার খবর পাওয়া গেল যে না, ইতিমধ্যে আনডকুমেন্টেড প্রায় 1.5 লক্ষ ঢুকে গেছে। তো কথাও কাজের আমি সমন্বয় এখানে দেখতে পাচ্ছি না। 2018 সালের 25 আগস্ট থেকে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা। পাশাপাশি নিজ জন্মভূমিতে নিরাপদে সসম্মানে ফেরার অপেক্ষায় দিন গুনছে বিশাল এই জনগোষ্ঠী। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।